এর আগে সকাল থেকে যেরকম একটা যাত্রীদের উপচে পড়া ভিড়, হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ার যে একটা যুদ্ধে নেমেছিল, জায়গা না পেয়ে ছাদে ওঠার যে একটা যুদ্ধ ছিল, ট্রেন যেমন কানায় কানায় পূর্ণ ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা সেই চাপ, সেই যুদ্ধ কিছুটা কমেছে। আমরা এখন ট্রেনের ৬ নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। এই ৬ নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনে সেই যে চিরাচরিত পরিচিত যে একটা যুদ্ধের চেহারা ঈদের আগের সময়, সেই যুদ্ধের চেহারাটা কিছুটা এখানে কম। যাত্রীরা আছেন, যদিও ট্রেন ছাড়তে কিছুটা সময় বাকি আছে, বেশ কিছু সময় বাকি আছে, আরও যাত্রীরা আসছেন। তবে সকাল থেকে যেরকম একটা যুদ্ধ ছিল বাড়ি ফেরার জন্য, সেই যুদ্ধ অনেকটাই কম এখানে। যেহেতু মানুষ লম্বা ছুটি পেয়েছে, লম্বা ছুটি পেয়ে যেহেতু অনেক আগে থেকে বাড়ি ফেরার যুদ্ধে নেমে গেছে, বাড়িতে অনেকে চলে গিয়েছেন। যেসব যাত্রীরা ছিলেন, যেসব ঢাকার যেসব অস্থায়ী বাসিন্দা যারা ছিলেন, ঢাকা শহরে যারা চাকরি করেন, তারা নারীর টানে তারা বাড়ি ফিরে যাবেন, অনেকেই চলে গেছেন। আর যারা বাকি রয়েছেন তারা যাচ্ছেন না। সারাদিনব্যাপী ট্রেন চলছে। ট্রেনে বলার মতো কোনো শিডিউল বিপর্যয় বা বড় ধরনের যে ভোগান্তি হবার কথা, সেই বিষয়গুলো নেই। ৫-১০ মিনিট একটু দেরি হচ্ছে, অল্প একটু বিলম্ব হচ্ছে, তবে বড় ধরনের বিলম্ব, বড় ধরনের শিডিউল বিপর্যয় বা ভোগান্তির যে বিষয়টা, যাত্রীরা কেউ এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো অভিযোগ করছেন না। বলাই যাচ্ছে যে এবার খুব স্বাচ্ছন্দ্যে ট্রেনে মানুষ যাত্রা করছে। আর ট্রেনে মানুষের যাতায়াতও অনেকটাই বেড়েছে। এর একটা বড় কারণ হচ্ছে সড়ক পথে বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সড়ক পথে বসে থাকতে হচ্ছে। সেই জায়গা থেকে ট্রেনে যাওয়াটা খুবই স্বাচ্ছন্দ্যের। সিরাজগঞ্জের মানুষ যারা আছেন তারা বলছেন তারা সাড়ে তিন ঘন্টাতেই তাদের অনেকেই পৌঁছে গেছেন সিরাজগঞ্জে, যেখানে সড়ক পথে যেতে হলে অনেক সময় পোহাতে হতো, সড়ক পথে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই জায়গা থেকে ট্রেনে যাত্রা এবার অনেক স্বাচ্ছন্দ্যের এবং অনেক খুশি যাত্রী যারা রয়েছেন। অল্প কিছু যাত্রী যারা রয়েছেন ঢাকা শহরে তারা ফিরে যাচ্ছেন, আর বাকি যারা রয়েছেন তারা ইতিমধ্যেই চলে গেছেন তাদের গন্তব্যে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের কাছে ছুটে যাওয়ার এই মানুষের এই যুদ্ধ তারা আনন্দ ভরেই নিচ্ছেন এবং তারা মনে করছেন। খবর রাখতে থাকুন ফরহাদ, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।